SM লাইভ ওই মঙ্গলবারে কালনি বউ যদি আনে, মঙ্গলবারে যদি কালনি বউ আনে, তোরে খাবে, তোর মারে খাবে, তোর সাত গোষ্ঠী হবে। এই জন্য বিয়ের সময় শুনো, মঙ্গলবারে কিছু আছে দেখি, যাদের বিয়ে হয়েছে তাদের আর কিছু করব না। যে সব নাতি পুত্রে বিয়ে করিস নাই, বিয়ে করার সময় একটু জিজ্ঞেস করে মঙ্গলবারের কথা ওই খাইয়া সাথে সাথে বাটই আসবি। আর বিয়ে করা না করা কিচ্ছু করি আমি বাংলাদেশের থেকে কিল মুগুর ফাটাবো। আমার নাতিন বউরাও যারা আছো, বোনেরা আছো, স্বামীকে জিজ্ঞেস করা বিয়ের আগে আপনার জন্ম কোন তারিখে। আমার নাতি বউরা যারা আছো, বিয়ে বসার আগে অন্তত এত কথা বলো। আর স্বামী ভালো কি মন্দ আর জিজ্ঞেস করা লাগবে না। তুমি রাতে তিনবার জুলহুলাইফা শব্দ বলবে, জুলহুলাইফা তিনবার শব্দ বলে, তিনবার হাবি আইলা ইরাব্বিকুমা তুকাযিবান পড়ে খাতের তালি দিয়ে শুয়ে থাকবা। যে ছেলে তোমাকে বিয়ে করতে যাচ্ছে সে যদি জীবনে কোনো মহিলার ভালায় পড়ে থাকে, প্রেম করে থাকে, ওই মহিলার চেহারা আর ওই ছেলের চেহারা কি করছে না করছে আমার নাতি বোনেরা সব রাতে দেখতে পারবা। ওয়াসাআত মাসিরা, হাত যারা বিয়ে হয়ে গেছে তাকে আর কিছু শিখাবো না, এলো যারা বিয়ে করি নাই তাকে আমার বিয়ে তারিখ রাতে কর শালার মুড়ি, তুই কেন আগে আসলি? ভালো মন্দ কি করেছো সবই যাবে জানা, ওরে কোরআন শরীফে এমন কিছু নাই কোরআনের বাইরে জানা। আল্লাহ বলেন কুল্লু মিন ইনদিল্লাহ, সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআনে দিয়েছে। একটু হাত উঠাবো, সব সমস্যার সমাধান কি দিয়েছে? কি করে খাইতে হবে, কি করে ওযু করতে হবে, সব কিছু আল্লাহ পাক কোরআনে দিয়েছে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলেন সব রোগের মহা ঔষধ হলো কোরআনে কারীম। আল্লাহ পাকের কথা আপনাদের কিরকম লাগতেছে একটু কম, আল্লাহর কথা কিরকম লাগতেছে একটু কথা বলেন না কেন? ভালো লাগতেছে না? কোরআন ভালো লাগে না? ওই মঙ্গলবার আমাদের আর যারা কাফের, আল্লাহ কোরআনে বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ কোরআনে বলেন কাফের যারা তারা কোরআন শুনে না। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কোরআন কি কাফেররা শুনে? এটা হাত জোরে জোরে শুনে। শয়তানেরা আমি ইয়ামিনী তুষখাল গ্রামের পাশে গেছি, ড্রাইভারকে বললাম তুই তাড়াতাড়ি যা। বাঙালি ড্রাইভার বলে ভাইজান এই গ্রামে 10 কাফেরের জন্ম বক্তে নাসর, সারা পৃথিবী কাফেরদের মধ্যে এক দুইজনকে সারা পৃথিবীর বাদশাহ দিয়েছিল। একজন হলো নমরুদ আর একজন হলো বক্তে নাসর। আর মুসলমানের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আর হযরতে বাদশাহ সেকেন্দার। মুসলমানের মধ্যে দুইজন, কাফেরের মধ্যে দুইজন। আব্রাহার বাড়ির পাশে যায় গাড়ি থামানো, আমি বললাম আমি একটু প্রসাব করে আসি শয়তানের ওখানে। আব্রাহার বাড়ি যেখানে, যে ঘরে চলছে সেই ঘরটাকে ওই দেশের ইয়ামিন সরকার 2000 পায়খানা করেছে।
পায়খানা আসে না, আমি ড্রাইভারকে বললাম 1 ঘন্টা দেরি করা, এইখানে পায়খানা আল্লাহর রাসূল 2 বার আসছে, 2 বার পায়খানা করেছে। আমি যদি পায়খানা 2 বারের জায়গায় একবারও না করি, আমার রাসূলের আমার স্ত্রীর সাথে ও দাদি বললাম তোমার আগা লাগবে না, তুমি গাড়ি দাও। আমার নাতি নিয়ে, আমার ছোট নাতি নিয়ে, ছোট ছেলে বললাম তোরা তোর মার কাছে আসে, বললাম নানির কাছে থাক। যাবার পরে পায়খানা হলো, কিছু সময় পরে আল্লাহর কাছে ওর পাশে ওযু করলাম না, ড্রাইভারে বললাম টান, এই না পাক জায়গায় আমি ওযু করতে আমার ভালো লাগে না। ওখান থেকে রওনা হলাম এই সুন্দর বাড়ি, পাহাড় দিয়া সোনা দিয়ে মারত করে দিয়েছে। আল্লাহ কয় এই কাবা শরীফ কালো একটা ঘর, তামাম পৃথিবীর মানুষ টাকা দিয়ে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ঘরের জন্য পাগল। একটু হাত উঁচু না না না, কাবা শরীফের ঘরটা কালো, এটা দেখবার জন্য সকল মানুষ ব্যাকুল হয়ে যায়। কাবা শরীফের উপরে যদি কেউ কথা বলে, মুসলমানের অন্তর ফেটে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক। কাবা শরীফের বিরুদ্ধে আমাদের সামনে বলুক, যদিও বাংলাদেশ থেকে ভিসা নিয়ে আসি আর শয়তান মদিনায় যে বড় খালাম্মার নাম কোবা, একটু হাত উঠান, নামটা কি? কোবা। খালাম্মাকে বলল খালাম্মা মদিনায় আসছি, আমার মা খালারা শুধু আমার মা আমিনাকে মক্কায় বিয়ে দিয়েছে, আর 18টা খালাম্মা আমার মদিনায় রয়েছে। সকল খালাম্মাকে ডাকো। সকল খালাম্মারা বলে মুহাম্মদ আমরা 18টা তোমার কাছে মুসলমান হয়ে গেলাম। হাত জোরে জোরে সব বনি কেউ কার থেকে কোন নাম ওয়াহাব জুহরি সোনার ব্যবসা করে, সে ফকির সালের সাথে দাদার দিক হুজুরের বড় খালা বলল মুহাম্মদ তুমি আমার গুরু, তুমি নবী, আমাকে কি করতে হবে? বড় খালারে আমি তোমার 19টা বোনের মধ্যে সবচেয়ে ছোট বোনের একমাত্র জনম দুঃখিনী সন্তান আল্লাহর নবী। আমি আমার বড় খালার কাছে আমি টাকা চাই, আমার খালার টাকা দিয়া মসজিদে কোবা করে দেব। মদিনার সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে নববী। অনেক আগে 7 মাস 8 দিন আগে মসজিদে কোবা। হুজুর বলেন মান তাতারা সালাত বাইতা, যে নাকি মসজিদে কোবায় 2 রাকাত নামাজ আল্লাহকে খুশি করার জন্য পড়বে, আল্লাহ পাক তাকে একটি কবুল উমরা হজে রেখে দিয়ে। কথা বলেন না কে? আজ আমার শুনলি মনে হবে তোদের হজে কিছুই করা লাগবে না, সব মুখস্থ হয়ে যাবে। 7 তারিখে মিনায় যাবি, রাত্রি থাকবি, পরের দিন রাত্রি রওনা দিবি গাড়ি দিয়ে, সকালবেলা আরাফাতের ময়দানে হাজির হয়ে যাবি। 9 তারিখে যদি শুনান সান আরাফাতের ময়দানে না যাইতে পারো, তোমার আমল যাবে সালাম ও যাবে। হাতটা উঠলো না কেন? হাত উঠিয়ে মঙ্গলবার দিকেছে, হাত উঠা। যদি তুমি 9 তারিখে আরাফাতের ময়দানে না যাইতে পারো, তোমার আমল যাবে, সালাম যাবে, তোমার হজ হবে না, শুধু তোমার যাওয়া আসা হবে।
এই আয়াতগুলো শেষ না হওয়ার আগে আমি যাচ্ছি না। যদি যারা যাচ্ছি আল্লাহ তোর ক্যামেরায় এগুলো ধরে রাখিস, ওইগুলো কিয়ামতের ময়দানে বন্দী হয়ে যায়। আমি বুড়ো মানুষ, এত কষ্ট করছি, হায় হায় হায়, হুজুরের খালা মা বলেন 6 মাসের মধ্যে বিল্ডিং হবে, হয়ে গেল। আল্লাহ নবী নাম রাখলেন বড় খালা আমার নামে মসজিদ, মসজিদে কুবা। মান তাতাহারা সালাত বাইতান কারাকাতাই, যে 2 রাকাত, এরকম দেখা হাত দেখা বলার সাথে সাথে বলতে হবে 2 রাকাত নামাজ মসজিদে কুবায় যে পড়বে, আমি আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেব এবং একটি কবর উমরা নেকি পেয়ে যাবে। হুজুরের 18টা খালা, হুজুরি মা বাদে 18 জন হুজুরি মা তো মরে গেছে। আল্লাহর নবী বলেন খালা আমারে, আমার জনম দুঃখিনী মা মরসিসি আব্বা পল্লীতি মদিনা থেকে খয়বার যাওয়ার রাস্তায় আবহাওয়া পল্লীতি হুজুরির মার কবর। মা এখানে আল্লাহর হাবিব আল্লাহর কাছে অনুমতি চাইলেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আর সাথে সাথে 1662 নম্বর হাদিস মুসলিম শরীফের, আল্লাহর নবী হাত তুললেন, ফাবাকা ওয়া কামান হাওলাহু, হুজুর নিজেও কাঁদলেন, সাহাবীরা কাঁদলেন।